আজ অনেকদিন পরে আপনাদের সামনে এলাম। সামনে রথ। তা রথ নিয়ে অনেকেই অনেক কিছু জানেন, অনেকেই জানেন না, অজানা অনেক তথ্য আছে। তো আমি বিভিন্ন বই ঘেটে যে তথ্য পেয়েছি সেটাই আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি ভালো লাগে। চলুন শুরু করা যাক। রথযাত্রা বা রথ দ্বিতীয়া এটি একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব। ভারতের উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়ে থাকে। এছাড়া ইসকন অর্থাৎ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস এর ব্যাপক প্রসারের জন্য এখন এটি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। রথযাত্রার দুটি সংস্কৃত শব্দ থেকে উদ্বুদ্ধ হয়েছে। রথ শব্দের আবিধানিক অর্থ অক্ষ, যুদ্ধযান বা কোনো প্রকার যানবাহন অথবা চাকাযুক্ত ঘোড়ায় টানা হালকা যাত্রীবাহী গাড়ি, এবং যাত্রা হলো কোথাও গমন, অতিবাহন বা তীর্থযাত্রা। অন্যদিকে জগন্নাথ শব্দটির উৎপত্তিগত অর্থ জগৎ বা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু। জগন্নাথ একটি তৎপুরুষ সমাজ। এটি জগৎ ও নাথ শব্দের সংমিশ্রণে গঠিত। যেমন জগৎ যার মূল ধাতু গম অর্থাৎ যা কিছু চলে, এবং নাথ অর্থাৎ প্রভু বা আশ্রয় শব্দটির সংমিশ্রণে গঠিত। সুতরাং জগন্নাথ অর্থ যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আশ্রয়, চলমান জগতের আশ্রয়দাতা অর্থাৎ প্রভু। রথযাত্রার ইতিহাস নিয়ে বলতে হয় প্রায় 1000 বছর আগে গঙ্গা রাজবংশ ও পরে গজপতি রাজারা পুরীতে রথযাত্রা চালু করেন। শ্রীকৃষ্ণের মৃত্যু ও দ্বারকার কাঠ দিয়ে তার বিগ্রহ নির্মাণের সঙ্গে এই উৎসবের গভীর যোগ রয়েছে। পুরাণ অনুযায়ী রথে করে ভগবান জগন্নাথের সফর মূলত তার মা গুন্ডিচার ঘরে যাওয়ার প্রতীক। আসা যাক প্রতিমা তৈরির ইতিহাস। ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্নের সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন। মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকলে তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পীর তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন। সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকারী কেউ যেন তার কাজে বাধা না দেন। বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ। রাজা ও রানী সহ সকলেই নির্মাণ কার্যের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন। প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভিতর থেকে খোদাইয়ের আওয়াজ ভেসে আসছে। 6-7 দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন, এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায়। অত্যুৎসাহী রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। দেখেন মূর্তি তখনও